সবাইকে জয়েন দিয়ে চলে গেছে নাকি? স্যার কনভার্সন করছিলাম, স্যার এক্সপ্রেশন কনভার্সন করলাম প্রিফিক্স। আচ্ছা, অ্যাকচুয়ালি কনভার্সন না, আমরা ইভ্যালুয়েশন করেছিলাম আর কি। উম, এখন এই যে আমরা প্রিফিক্স, অ্যাকচুয়ালি আমরা পড়ছি হচ্ছে স্ট্যাক। স্ট্যাকের কিছু কি বলা যায়, অ্যাপ্লিকেশন হিসাবে হচ্ছে আমরা ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স এই এক্সপ্রেশনগুলির ইভ্যালুয়েশন পড়ছিলাম, যে আসলে এই এক্সপ্রেশনগুলি কিভাবে ইভ্যালুয়েট করা হয়। তার আগে আমরা দেখেছি ইনফিক্সে যদিও হিউম্যান রিডেবিলিটি বেশি, কিন্তু কেন আমাদের প্রিফিক্স বা পোস্টফিক্স দরকার সেটাও দেখেছি। তো অ্যাকচুয়ালি দুই ধরনের কোয়েশ্চেন আছে, যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে একটা বলে হচ্ছে কনভার্সন, সরি, প্রথমটা হচ্ছে ইভ্যালুয়েশন। তোমাকে একটা ইনফিক্স, প্রিফিক্স বা পোস্টফিক্স এক্সপ্রেশন দেয়া থাকবে, সেটাকে ইভ্যালুয়েট করে একটা ভ্যালু বের করে দেখাতে হবে। তোমাকে এই গোটা টেবিলটা অ্যাকচুয়ালি তোমাকে দেখাতে হবে, এই যে যে টেবিলগুলো আছে গোটা টেবিলটা তোমাকে এঁকে দেখাতে হবে। এক। আর দ্বিতীয় টাইপের কোশ্চেন হচ্ছে, তোমাকে একটা এক্সপ্রেশন দেয়া থাকবে, হয়তো প্রিফিক্স বা পোস্টফিক্স বা ইনফিক্স। তোমার কাজ হবে হচ্ছে সেটাকে কনভার্ট করা। যেমন আমি তোমাকে বলতে পারি যে প্রিফিক্স দিয়ে বললাম যে তুমি এই প্রিফিক্স এক্সপ্রেশনটাকে পোস্ট ফিক্সে কনভার্ট করো, বা একটা পোস্ট ফিক্স দিয়ে বললাম এটাকে প্রিফিক্সে কনভার্ট করো, বা একটা ইনফিক্স দিয়ে বললাম এটাকে প্রিফিক্স অথবা পোস্ট ফিক্সে কনভার্ট করো। তো আজকে আমরা মেইনলি এই জিনিসটাই দেখবো, যে প্রিফিক্স থেকে কিভাবে পোস্ট ফিক্সে কনভার্ট করা যায়, বা পোস্ট ফিক্সে প্রিফিক্সে, অথবা ইনফিক্স থেকে প্রিফিক্স পোস্ট ফিক্সে কনভার্ট করা যায়। খুব বেশি সময় লাগবে না, একটু মনোযোগ দিয়ে দেখো, শেষ হয়ে যাবে। প্রথমে আমরা দেখব হচ্ছে প্রিফিক্স থেকে কিভাবে পোস্ট ফিক্সে কনভার্ট করা যায়। এটাও আমরা স্ট্যাক ব্যবহার করে করব, টেবিল আকারেই করব। আমরা আমাদের পয়েন্টস গুলো একটু খেয়াল করব। প্রিফিক্সকে পোস্ট ফিক্সে কনভার্ট করার প্রথম উপায় হচ্ছে, প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ইটারেট দ্য গিভেন এক্সপ্রেশন ফ্রম রাইট টু লেফট। তার মানে আমাদেরকে একটা এক্সপ্রেশন দেওয়া থাকলে সেটাকে রাইট টু লেফট ইটারেট করতে হবে, বা একটা একটা করে ক্যারেক্টার স্ক্যান করতে হবে। এখন এখানে একটা বিষয় বলে রাখি, দেখো প্রথমত নানা ধরনের কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে ইভ্যালুয়েশন, কোনোটা কনভার্সন, এক একটায় কখনো লেফট থেকে রাইট, কোনোটার জন্য রাইট থেকে লেফট আমাকে স্ক্যান করতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু প্যাচ লেগে যাবে তোমার পরীক্ষার সময়। তো খুব ঠান্ডা মাথায় এগুলা মাথার মধ্যে গেঁথে নিতে হবে, আসলে কোন কাজ করার সময় আমাকে লেফট থেকে রাইট স্ক্যান করতে হয়, রাইট থেকে লেফট স্ক্যান করতে হয়। ধরো তুমি পুরা প্রসেস ঠিক মতো করলে, কিন্তু যেখানে লেফট থেকে রাইট স্ক্যান করার দরকার ছিল ওখানে তুমি রাইট থেকে লেফট স্ক্যান করে বসে আছো, তোমার গোটা কোয়েশ্চেনের আনসারই ভুল। ঠিক আছে, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আমরা প্রথম স্টেপটা হচ্ছে ইটারেট দ্য গিভেন এক্সপ্রেশন ফ্রম রাইট টু লেফট, ডান থেকে বামে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্ক্যান করব। ইফ দ্য ক্যারেক্টার ইজ অপারেন্ট, পুশ ইট টু দ্য স্ট্যাক। তার মানে যদি আমরা কোনো অপারেন্ট পাই সেটাকে স্ট্যাকে পুশ করব। আচ্ছা, আর যদি আমরা অপারেটর পাই তাহলে কি করব? অপারেটর যদি পাই তাহলে আমরা, দেখো বলা আছে, ইফ দ্য ক্যারেক্টার ইজ অপারেটর, পপ অ্যান অপারেন্ড ফ্রম দ্য স্ট্যাক। স্ট্যাকের টপে, একদম টপে যে অপারেন্ড আছে সেটাকে আমরা পপ করব। আবার পপ অ্যান অপারেন্ড ফ্রম দ্য স্ট্যাক সেইস এস টু, মানে প্রথমে স্ট্যাকের টপের দুইটা অপারেন্ডকে আমি পপ করব, স্ট্যাকের টপে থাকা দুইটা অপারেন্ডকে আমি পপ করব। এরপরে আমি এদেরকে একসাথে করে একটা স্ট্রিং এর মতো বানাবো। কেমন বিষয়টা, ধরো আমি যদি বলি আমার স্ট্যাকের টপে ছিল সাপোজ এ, তার নিচে ছিল বি। এখন আমি স্ক্যান করতে করতে পাইছি হচ্ছে একটা অপারেটর, আমি স্ক্যান করতে করতে পাইছি একটা অপারেটর, সেটা হচ্ছে প্লাস। তো আমি এটা হচ্ছে আমার স্ট্যাক, স্ট্যাকের টপের অপারেন্টকে আমি পপ করব, যেটাকে আমি বলতেছি হচ্ছে S1। আর স্ট্যাকের দ্বিতীয় টপে যে আছে তাকেও আমি পপ করব, যাকে বলতেছি S2। তারপরে দেখো আমাকে কিভাবে সাজাতে হবে, S1 S2 অপারেটর, তার মানে A B প্লাস, এইভাবে আমি একটা স্ট্রিং এর মতো তৈরি করব।
ওয়ান্স দা, তারপরে থার্ডে বলা আছে এই অ্যান্ড পুশ ইট টু দ্য স্ট্যাক। তার মানে অ্যাকচুয়ালি আমি যদি একটু দেখাই তোমাদের, ধরো আমার ছিল হচ্ছে স্ট্যাকের মধ্যে ছিল এ, বি, সি, ডি ইত্যাদি। তো আমি রাইট থেকে লেফটে স্ক্যান করতে করতে একটা প্লাস অপারেটর পাইছি। তো আমি এইটাকে পপ করব, এইটাকে পপ করব, তারপরে কি বানাবো, এ বি প্লাস। এবার এই গোটা অংশটুকুকে আমি স্ট্যাকে পুশ করে দেবো। তার মানে আমার স্ট্যাকের নেক্সট যে চেহারা সেটা হবে হচ্ছে এ বি প্লাস, তার নিচে সি, তার নিচে ডি। ঠিক আছে, এই গোটা অংশটুকু একটা সিঙ্গেল ইউনিট হিসাবে কনসিডার করা হবে। এরপরে যদি আমি এই এই স্ট্যাকটা থেকে কিছু পপ করি, এই গোটা এ বি প্লাস এই গোটাটুকুই পপ হবে। ঠিক আছে, এটা একটা সিঙ্গেল ইউনিট হিসাবে কাউন্ট হবে। তার মানে যখনই আমি কোনো অপারেটর পাবো, অপারেন্ট পাইলে তো আমি একটার পর একটা পুশ করতে থাকবো, যখন কোনো অপারেটর পাবো আমি উপরের দুইটা অপারেন্টকে পপ করে ফেলবো এবং সেটাকে, হ্যাঁ, উপরের দুইটা অপারেন্টকে পপ করে ফেলবো এবং তারপরে অপারেটরটাকে জুড়ে দেবো আমরা। তারপরে অপারেটরটাকে জুড়ে দিয়ে সেই গোটা অংশটুকুকে আমরা পপ করবো হচ্ছে আমাদের টপে, আমাদের স্ট্যাকে আমরা এটাকে জাস্ট তার কথা শোনা যাচ্ছে না। আর কথা শোনা যাচ্ছে না। স্যার মিউট করছে এজন্য।
আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে জি স্যার। পাচ্ছি। জি আচ্ছা, স্যার। সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমরা এভাবে আসলে আগাতে থাকবো। তো আমরা একটা এক্সাম্পল দেখি, আই হোপ একটা এক্সাম্পল দেখলে আমাদের এটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে একটা, আমাদের যে এক্সপ্রেশনটা দেয়া আছে সেটা হচ্ছে এটা। এখন বলো তো এটাকে কোন দিক থেকে আমাকে ট্রাভার্স করতে হবে? রাইট থেকে লেফট। রাইট থেকে লেফট। আমি যদি রাইট থেকে লেফটে ট্রাভার্স করা শুরু করি, সেক্ষেত্রে এল প্রথমে আসে। এল হচ্ছে একটা অপারেন্ড। আমরা নিয়মের মধ্যে পড়েছিলাম যে যখন অপারেন্ড পাবো আমরা সেটাকে জাস্ট স্ট্যাকে পুশ করে দিব। তো দিয়েছি আমরা স্ট্যাকে পুশ করে, তারপরে কে, তারপরে এ, সবাই অপারেন্ড, আমরা জাস্ট স্ট্যাকে এদেরকে পুশ করতে থাকি। তারপরে আমরা যখন একটা ডিভিশন পাইলাম তখন আমাদের যে কাজটা করতে হবে, স্ট্যাকের থেকে টপ দুইটা অপারেন্ডকে আমরা তুলে নিব। যদি টপ দুইটা তুলে নেই তাহলে উঠবে হচ্ছে এ, উঠবে হচ্ছে কে। এবং তারপরে আমাকে কি করতে হবে, প্রথমে যাকে তুলেছি সে, দ্বিতীয় যাকে তুলেছি সে, তারপরে অপারেন্ড। দেখো এই ইয়েটা কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে প্রথমে যাকে তুলেছি, দ্বিতীয় যাকে তুলেছি, তারপরে অপারেন্ড। অন্য আরেক সময় আমরা দেখব দ্বিতীয় যাকে তুলেছি, প্রথম যাকে তুলেছি, তারপরে অপারেন্ড, এরকম দেখবো আছে আরেকটা। সেটা তোমার মাথায় রাখতে হবে। যখন আমরা প্রিফিক্স থেকে পোস্ট ফিক্সে, তখন প্রথম টপে যে ছিল সে, তারপরে দ্বিতীয় টপে যে ছিল সে, তারপরে অপারেন্ড, এইরকম একটা স্ট্রিং মতো বানিয়ে দেখো এই গোটা স্ট্রিংটাকে পুশ করে দেওয়া হয়েছে স্ট্যাকে। এরপরে যদি আমরা আমাদের স্ক্যানিংটা আগাইতে থাকি, দেখো এরপরে যেটা পাইছি সেটা হচ্ছে একটা মাইনাস। এই যে একটা মাইনাস পাইছি, এই মাইনাস পড়ার পরে দেখো স্ট্যাকের টপে কে ছিল। স্ট্যাকের টপে যে এ কে ডিভিশন, এই পুরাটুকুই ছিল, কারণ এই পুরাটুকুই একটা ইউনিট হিসাবে কনসিডার হচ্ছে। এই পুরাটুকুকে আমি পপ স্ট্যাক থেকে তুলবো, কারণ আমি জানি যখন কোন অপারেটর পাবো, টপে যে আছে তাকে তুলবো, ঠিক তার নিচে যে আছে তাকে তুলবো, এদের দুইটার শেষে আমি অপারেটরকে জোড়া দিয়ে দেবো। তো আমার স্ট্যাকের একদম টপে ছিল হচ্ছে এ কে ডিভিশন, এই গোটাটুকুকে আমি তুলে নিলাম। তারপরে আছে হচ্ছে আমার এল, তারপরে আমার এল, এইটুকুকে তুলে নিলাম। এরপরে দেখো এই মাইনাসটাকে আমি জাস্ট এ কে ডিভিশন, তারপরে এল, তারপরে মাইনাস, এই গোটাটুকু হচ্ছে একটা ইউনিট হিসাবে কনসিডার হবে। এবং এই গোটা অংশটুকু তোমার স্ট্যাকে পুশ হবে। এরপরে আমরা আমাদের স্ক্যানিং চালায় যাব। এরপরে আমরা সি পাবো, বি পাবো। সি এবং বি যেহেতু অপারেন্ড, জাস্ট এরা স্ট্যাকে পুশ হয়ে যাবে, জাস্ট এরা স্ট্যাকে পুশ হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা ডিভিশন পাবো। যখন একটা ডিভিশন পাবো, ওই একই কথা প্রযোজ্য। টপে যে দুইটা এলিমেন্ট আমার আছে তাদেরকে আমি পপ করব এবং এদের সাথে এইটাকে জুড়ে দেব, বি সি ডিভিশন। বি সি ডিভিশন, এই গোটা অংশটুকু একটা এলিমেন্ট হিসাবে অ্যাড হবে। আচ্ছা, হ্যাঁ, এরপরে হচ্ছে এ। যেহেতু একটা অপারেটর, সেহেতু এর সাথে আমরা আমরা জাস্ট একে পুশ করে দিব। তারপরে দেখো মাইনাস পাইছি, টপের দুইজনকে আমি পপ করব, তাদের সাথে জুড়ে দেব। এইটাই কথা আমার। এখন যদি আমি খেয়াল করি যে মাইনাসটা পাইলাম, আমার টপে কে কে আছে, টপে আছে এ, টপে আছে বি সি ডিভিশন। এ হচ্ছে একটা এলিমেন্ট, একদম টপ এলিমেন্ট, আর বিসি ডিভিশন এই গোটাটুকু আরেকটা এলিমেন্ট। তাহলে আমার এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এ, এর সাথে জুড়বো আমি বি সি ডিভিশন, তারপরে মাইনাস, এই গোটাটুকুকে আমি জাস্ট পুশ করে দিব স্ট্যাকে। এবং পরে আবার একটা মাল্টিপ্লিকেশন পাইছি, সেটার ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। আমাকে প্রসেসটা বুঝতে পেরেছি? আমাদের আসলে কি করতে হবে বলো তো একটু। হ্যাঁ, বুঝতে পেরেছি। Yes, sir. জি ওকে, স্যার। ঠিক আছে। এরপরে আসো, এখন দেখলাম হচ্ছে আমরা প্রিফিক্স থেকে পোস্ট ফিক্স। এখন দেখবো হচ্ছে আমরা পোস্ট ফিক্স থেকে প্রিফিক্স। পোস্ট ফিক্স থেকে প্রিফিক্স এর শুরুতেই যেটা আমি লক্ষ্য করতে বলবো, প্রিফিক্স থেকে পোস্ট ফিক্স আর পোস্ট ফিক্স থেকে প্রিফিক্স এর ভেতরে প্রথম পার্থক্য হলো
এখানে যখন আমরা পোস্ট ফিক্স থেকে প্রিফিক্স, তখন আমাদের স্ক্যানিং হবে লেফট টু রাইট। তখন আমাদের স্ক্যানিং হবে লেফট টু রাইট। এই ভুলটা করা যাবে না, আমাদের স্ক্যানিং হবে লেফট টু রাইট। আচ্ছা, এইবার আমরা যেমন এর আগে দেখেছিলাম, যদি আমাদের স্ট্যাকে এরকম থাকে এ বি সি ডি, আমরা টপের দুইজনকে তুলেছিলাম। ধরো আমি অপারেটর পেয়েছি একটা, প্লাস টপের দুইজনকে তুলেছিলাম আমি এ বি প্লাস, সেই এ বি প্লাস কে তারপরে আমি স্ট্যাকে পুশ করেছিলাম। কিন্তু এখন খেয়াল করো সেটা হচ্ছে আমাকে কি করতে হবে, অপারেটর প্লাস সেকেন্ড টপ ভ্যালু প্লাস ফার্স্ট টপ। তার মানে কি, যখন আমি অপারেটর পাবো, আমি তুলবো, আমি এ কে তুলবো, আমি বি কে তুলবো, কিন্তু এবার সাজাবো কিভাবে? এ হচ্ছে আমার ফার্স্ট টপ ভ্যালু, বি হচ্ছে আমার সেকেন্ড টপ ভ্যালু। তো যখন আমি সাজাবো তখন আসলে আমাকে সাজাতে হবে প্লাস, এখানে বলা আছে অপারেটরের পরে যাবে হচ্ছে সেকেন্ড টপ ভ্যালু হুইচ ইজ বি, এরপরে যাবে আমার ফার্স্ট টপ ভ্যালু হুইচ ইজ এ। এবার এই গোটাটুকু একটা ইউনিট হিসাবে এখানে পুশ হবে। বোঝা গেছে কি বিষয়টা? পার্থক্যটা কি বোঝা গেছে? দুইটা পার্থক্য দেখতে পেয়েছি আমরা। এক, স্ক্যান হবে লেফট থেকে রাইট। আর হচ্ছে এই যে আমি যখন অপারেটর পাবো তখন আসলে আমার সিকোয়েন্সটা কেমন হবে, সেটা হচ্ছে আরেকটা পার্থক্য। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। স্যার। যদি এর পরে যাই, একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমরা একটু গো থ্রু করি। কেউ কিছু বলতেছো? আচ্ছা, আমরা আমাদের এক্সাম্পলটা একটু গো থ্রু করি। এই হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা, এবং আমরা জানি যে এবার হচ্ছে আমাদের লেফট থেকে রাইটে স্ক্যান করতে হবে। এবং একই কথা প্রযোজ্য, এ একটা অপারেন্ড, বি একটা অপারেন্ড, সি একটা অপারেন্ড, তাই এ বি সি জাস্ট স্ট্যাকে পুশ হবে, আর কিছুই না। এরপরে যখন আমি একটা ডিভিশন পাইলাম, ডিভিশন পাইলে আমি কাকে পপ করব? প্রথমে সি কে, তারপরে বি কে। প্রথমে পপ হচ্ছে সি, তারপরে পপ হচ্ছে বি। এখন আমাকে ওই স্ট্রিংটা তৈরি করতে হবে কিভাবে? যেহেতু এটা প্রিফিক্স, তো অবশ্যই চিহ্নটা আগে থাকবে, অপারেটরটা আগে থাকবে। এরপরে যাবে হচ্ছে বি। বি কিন্তু আমি দ্বিতীয়তে পপ করেছি, কিন্তু এখানে আসবে বি, তারপরে আসবে হচ্ছে সি। এবং দেখো এই যে এই অংশটা এরপরে আমি পুশ করে দিয়েছি। এরপরে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা মাইনাস, সেটা হচ্ছে একটা মাইনাস। এবং এখনো ওই একই কথা প্রযোজ্য। আমি যদি আমার স্ট্যাকের দিকে তাকাই, আমার আছে হচ্ছে অপারেটর বিসি, আমার আছে হচ্ছে একটা এ। এই দুইটাকেই আমি পপ করব, অ্যাকচুয়ালি পপ করে, যেহেতু আমার মাইনাস হচ্ছে আমার অপারেন্ড, আমার অপারেটর, সো প্রথমে পপ হবে হচ্ছে ডিভিশন বিসি, তারপরে পপ হবে হচ্ছে এ। তাহলে আমি স্ট্রিংটা বানাবো হচ্ছে মাইনাস দিব, দ্বিতীয়ত যে পপ হয়েছে সে হচ্ছে এ, আর প্রথমে যে পপ হয়েছে সে হচ্ছে ডিভিশন বিসি। এই গোটা অংশটুকুকে আমি স্ট্যাকে পুশ করে দিই। এরপরে আবার আমি এ এবং কে পাবো, এদেরকে জাস্ট আমি পুশ করব। আবার যখন ডিভিশন পাবো একইভাবে আমি জাস্ট এই প্রসেসটা রিপিট করতে থাকবো। এবং ফাইনালি গিয়ে যেটা দাঁড়াবে স্ট্যাকে, ফাইনালি যেটা থাকবে সেটাই হচ্ছে আসলে আমার প্রিফিক্স এক্সপ্রেশন। শুরু করেছিলাম একটা পোস্ট ফিক্স এক্সপ্রেশন দিয়ে, স্ট্যাকে ফাইনালি যেটা গিয়ে দাঁড়ালো সেটা হচ্ছে একটা প্রিফিক্স এক্সপ্রেশন। আচ্ছা, এখন এই দুইটা তো সহজ ছিল। আমরা যে জিনিসটা এখন একটু দেখবো তা হলো, জিনিস একটু জানা ছিল। কেউ কিছু বলো। স্যার, আমরা যে পুশ ফাংশন এবং পপ ফাংশন পড়ছি না, পুশ হচ্ছে, হ্যাঁ, পুশ স্যার হচ্ছে পুশ ইনসার্ট হচ্ছে করা। সবার উপরে, হ্যাঁ হ্যাঁ, সবার উপরে ইনসার্ট করে, আর হ্যাঁ, পপ হচ্ছে সবার উপরেরটাই পপ করে। তাহলে হ্যাঁ, এখানে আমরা আম, মানে সি তো মাঝখানে আছে, নিচে আছে, তাহলে সি কে আমরা আগে কিভাবে পপ করব? সে ঠিক কোন লাইনে বলতেছে একটু বলো তো আমাকে। এই যে
উপরের দিক থেকে 3 নাম্বারটার পরে আমরা যে পপ করতেছি না, হ্যাঁ ফার্স্ট হ্যাঁ। আমরা সি পপ করতেছি, তাহলে সি তো নিচে আছে, এ উপরে আছে আচ্ছা না? আচ্ছা, একটু খেয়াল করো। এই যে আমাদের স্ট্যাকটা, হ্যাঁ, এই স্ট্যাকে প্রথমে ইনসার্ট হয়েছে কে, এ, তাই না? তারপরে ইনসার্ট হয়েছে হচ্ছে বি, তার মানে এইটা হচ্ছে আমার টপ, হ্যাঁ। আমার স্ট্যাকটা আসলে এই বরাবর যাচ্ছে। বুঝতে পারছি কি? জি স্যার, বুঝতে পারছি। হুম। এইটাকে তুমি যদি জাস্ট এইভাবে আঁকাও, এটা হবে হচ্ছে সি, তারপরে আসবে বি, তার নিচে আসবে এ। ঠিক আছে? স্যার এক্সামে কি টেবিল করে আমরা লিখবো? অবশ্যই অবশ্যই, এখানে ঠিক যেরকম লেখা আছে ওভাবেই লিখতে হবে তোমাকে। আর এই অ্যাকশন আচ্ছা, গুলাও কি পাশে নোট করে দিতে হবে টেবিলের মতো পরীক্ষার হলে? তুমি যদি এই যে নোটস অংশটুকু লিখতে না চাও, না লিখতে পারো। এই যে এইটুকু তুমি না চাইলে না লিখতে পারো, কিন্তু অ্যাকশন তোমাকে লিখতে হবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, এইবার আসো আমরা ইনফিক্স টু পোস্ট ফিক্স দেখি। এটা একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অ্যাকশন বলো। লেখার আগে আমাদের কি হচ্ছে রুলসটা লিখতে লাগবে যে হচ্ছে লেফট টু রাইট করব, দেন হচ্ছে কিভাবে মানে হ্যাঁ, অপারেন্ট জাস্ট আসলে এই একটা লাইন লিখে নিবা যে এটা রাইট টু লেফট। তুমি যদি নাও লেখো সমস্যা নেই। এই একটা লাইন যদি তুমি না লিখতে চাও সমস্যা নেই, কিন্তু তোমাকে নিজেকে আসলে ইটারেট করতে হবে রাইট টু লেফট বা লেফট টু রাইট। ঠিক আছে? আর স্যার এখানে যে আরেকটা ছিল যে মানে অপারেটর থাকলে দেন হচ্ছে প্রথমে অপারেটর লিখবো, দেন হচ্ছে সেকেন্ড সেকেন্ড যে হুম। পপ করলাম ওটা লেখা লাগবে। না না, নিয়ম লিখতে হবে না, এগুলা তোমার বোঝার জন্য। ঠিক আছে? ওকে এগুলা স্যার। তোমাকে লিখতে হবে। আচ্ছা, তবে আমি ধরো যদি কোশ্চেনই এভাবে করি যে আমাকে পোস্ট ফিক্স থেকে প্রিফিক্সে কনভার্ট করার যে স্টেপ গুলি আছে সেগুলি লিখে দেখাও, তোমাকে নিয়মগুলোই লিখতে হবে। ঠিক আছে? আর আমি যদি এক্সপ্রেশন দিয়ে বলি যে এটা কনভার্ট করো, তখন তুমি জাস্ট আমাকে টেবিলটা দেন। আচ্ছা, তো ইনফিক্স থেকে পোস্ট ফিক্স, এইটা একটু ঠান্ডা মাথায় দেখো। এখানে নিয়ম অনেকগুলো আসলে, এই জন্য একটু আমাদের মনে রাখতে হবে কোনটা হইলে কি ঘটবে। আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে হচ্ছে প্রিন্ট অপারেন্ডস ইমিডিয়েটলি অ্যাজ দে অ্যারাইভ, মানে হচ্ছে আমি স্ক্যান করব। স্ক্যানটা কোন বরাবর করব? আমি যদি একটু সামনে আগাই, আমি জাস্ট এখানে স্ক্যানিংটা হবে হচ্ছে আমার লেফট থেকে রাইট। ঠিক আছে? আমার স্ক্যানিংটা হবে লেফট থেকে রাইট। প্রিন্ট অপারেন্ডস ইমিডিয়েটলি অ্যাজ দে অ্যারাইভ, এর মানে হচ্ছে আমি যদি কোনো অপারেন্ড পাই, আমার কোনো কিছু করার নাই। আমি জাস্ট কি করব? কোনো স্ট্যাকেও পুশ করব না, আমি জাস্ট ফলাফল যেখানে লিখতেছি আর কি। আমি তো ফলাফল হলো আমার পোস্ট ফিক্স, তো এই ফলাফলে আমি জাস্ট অপারেন্ড এটাকে লিখে দিই, এদেরকে আর স্ট্যাকে পাঠাবো না। ইফ দ্য স্ট্যাক ইজ এমপ্টি or the top contains opening bracket, push the incoming operator onto the stack. দেখো, অপারেন্ড পাইলে কোনো কথা নাই, আমি আমার যে ফলাফল আছে সেখানে জাস্ট ওকে লিখে দিব। অপারেটর পাইলে কি কি করতে পারে? ধরো একটা অপারেটর আমি পাইছি, তখন যদি আমার স্ট্যাকটা খালি থাকে অথবা স্ট্যাকের টপে একটা ওপেনিং ব্র্যাকেট থাকে, আমি অপারেটরটাকে পুশ করবো স্ট্যাকে। ভালো। আচ্ছা, আমি তো স্ক্যান করতে করতে আগাবো। যদি আমার সিম্বলটা হয় হচ্ছে একটা ওপেনিং ব্র্যাকেট, যদি আমি অপারেটর পাই, যখন আমি একটা অপারেটর পাবো আমি দেখবো যে আমার স্ট্যাক কি এমপ্টি নাকি আমার স্ট্যাকে ওপেনিং ব্র্যাকেট আছে। এই দুইটার কোনো একটা থাকলে আমি অপারেটরকে পুশ করব। আচ্ছা, স্ক্যান করতে করতে আগাইতে আগাইতে যদি আমি ওপেনিং ব্র্যাকেট পাই, কি করব? পুশ ইট অন টু দ্য স্ট্যাক, এটাকেও আমি স্ট্যাকে পুশ করব। কিন্তু আমি যদি স্ক্যান করতে করতে একটা ক্লোজিং ব্র্যাকেট পাই, তখন কি হবে? Pop and print operators from the stack. Pop and print operators from the stack until a opening bracket is encountered.
আমি স্ক্যান করতে করতে পাইলাম হচ্ছে একটা ক্লোজিং ব্র্যাকেট। আমি কি করব? পপ অ্যান্ড প্রিন্ট অপারেটরস, স্ট্যাকে আমার যে অপারেটর গুলি আছে তাদেরকে একটা একটা করে পপ করা শুরু করব যতক্ষণ না পর্যন্ত আমি কোনো একটা ক্লোজিং ব্র্যাকেট। এবং ক্লোজিং ব্র্যাকেট পাইলে ক্লোজিং ব্র্যাকেটকে আসলে আমার কোথাওই কিছু করতে হবে না, এটাকে ডিসকার্ড করে দিতে হবে। তোমরা যদি একটু খেয়াল করো, আমরা কিন্তু ইনফিক্স থেকে পোস্ট ফিক্স করতেছি। আমরা জানি ব্র্যাকেটের ব্যবহার শুধু ইনফিক্সে হয়, পোস্ট ফিক্সে কোনো ব্র্যাকেটের ব্যবহার। এই কারণে আমরা যখনই কোনো ব্র্যাকেট পাবো ওই অনুযায়ী আমরা কাজ করব, কিন্তু ব্র্যাকেটকে কিন্তু কখনোই আমরা আমাদের ফলাফলে ইনক্লুড করব। ঠিক আছে, আমরা ওপেনিং ব্র্যাকেট পাইলে একরকম কাজ হবে, ক্লোজিং ব্র্যাকেট পাইলে একরকম কাজ হবে, কিন্তু তোমার ব্র্যাকেট কখনোই আমার ফলাফলে ইনক্লুড হবে না। আচ্ছা, 5 নাম্বার রুলটা যদি আমরা দেখি, ইফ দ্য ইনকামিং সিম্বল হ্যাজ হায়ার প্রিসিডেন্স দেন দ্য টপ অফ দ্য স্ট্যাক। দেখো, ইনকামিং সিম্বল বলতে এখানে আসলে অপারেটরকে বোঝাচ্ছে, অথবা মানে অপারেন্ড বোঝাচ্ছে না, অপারেন্ড ব্যতীত কোনো কিছুকে বোঝাচ্ছে। এটা হতে পারে অপারেটর বা হতে পারে ব্র্যাকেটস। ইফ দ্য ইনকামিং সিম্বল হ্যাজ হায়ার প্রিসিডেন্স দেন দ্য টপ অফ দ্য স্ট্যাক, পুশ ইট ইনটু দ্য স্ট্যাক। আমি যখন কোনো সিম্বল স্ক্যান করতে করতে পাইলাম, আমরা তো পড়েছি যে প্রিসিডেন্সের একটা চার্ট করেছিলাম আমরা। তো আমরা যদি দেখি যে আমাদের ইনকামিং সিম্বলের প্রিসিডেন্স টপ অফ দ্য স্ট্যাকে যে আছে তার চেয়ে বেশি, আমরা এই যে ইনকামিং সিম্বল মানে যাকে স্ক্যান করতে করতে পাইছি তাকে স্ট্যাকে পুশ করে দিব। আচ্ছা, ইফ দ্য ইনকামিং সিম্বল হ্যাজ ইকুয়াল প্রিসিডেন্স টু দ্য টপ অফ দ্য স্ট্যাক, তাহলে কি হবে? ধরো যে আমি যে সিম্বলটা পাইছি আর আমার স্ট্যাকের টপে রাইট নাও যে বসে আছে তাদের প্রেসিডেন্স সমান, তাইলে কি হবে? যদি এদের মধ্যে সম্পর্কটা হয় হচ্ছে লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি। লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি কাদের মধ্যে? আমরা জানি যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এদের কিন্তু প্রেসিডেন্স সমান, বাট এদের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান? লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি সম্পর্ক বিদ্যমান। তো যদি সমান হয় এবং এদের মধ্যে লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি বিদ্যমান থাকে, তখন পপ অ্যান্ড প্রিন্ট দ্য টপ অফ দ্য স্ট্যাক, দেন পুশ দ্য ইনকামিং অপারেটর। দুইটা কাজ করতে হবে। স্ট্যাকের টপে যে আছে তাকে আমি তুলে আমার রেজাল্টে নিয়ে লিখবো, আর মাত্রই যাকে স্ক্যান করলাম তাকে আমি অপারেটরটাকে পুশ করে দেব। আর যদি এর মধ্যে রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি বিদ্যমান থাকে, তাহলে জাস্ট এই যে এই কাজটুকু আর করতে হবে না, একে জাস্ট পুশ দ্য ইনকামিং অপারেটর, জাস্ট ইনকামিং অপারেটরটাকে পুশ করো। ইফ দ্য ইনকামিং সিম্বল হ্যাজ লোয়ার প্রেসিডেন্স দেন দ্য টপ অফ দ্য স্ট্যাক, পপ অ্যান্ড প্রিন্ট দ্য অপারেটর। আমরা পপ করব এবং টপে যে আছে তাকে প্রিন্ট করব। কম্পেয়ার দ্য ইনকামিং অপারেটর উইথ দ্য নিউ টপ অফ দ্য স্ট্যাক অ্যান্ড রিপিট অ্যাজ নিডেড। মানে আমি যদি এমন একটা সিম্বল পাইলাম যার প্রেসিডেন্স হচ্ছে আমার স্ট্যাকের টপে যে আছে তার চেয়ে কম, তাহলে কি করব? টপে যে আছে তাকে তুলবো, তুলে রেজাল্টে বসাবো। আবার তারপরে আবার চেক করব যে এখন যে টপে আছে তার সাথে আমার এই ইনকামিং সিম্বলের আসলে কি রকম সম্পর্ক, তার থেকেও কি আমার ইনকামিং সিম্বলের প্রেসিডেন্স বেশি। যদি দেখি হ্যাঁ এখন টপে যে আছে তার চেয়েও বেশি, তো ওটাকেও তুলে, তারপরের জনের সাথে কম্পেয়ার করবো, ওটাকেও তুলে ফেলবো যতক্ষণ না পর্যন্ত বেশি থাকে। তো দেখো, শুরুতে হয়তো জাস্ট নিয়মগুলি যখন বলতেছি তোমার কাছে একটু ক্লামজি মনে হচ্ছে, তাই না? তো আমরা একটা এক্সাম্পল দেখলে আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দেখি, স্যার এক্সাম্পল এই দেখলেই। লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটিটা কি? তুমি কি গত দিনের ক্লাসে ছিলে? গতদিন ক্লাসে সম্ভবত ছিলে। দেখো, ছোটকালে আমরা বোর্ড ম্যাথ রুল পড়েছিলাম না সরল করার সময়, মনে আছে? আমরা জানতাম যে ব্র্যাকেটের কাজ সবার আগে, তারপরে অফ বা এর, তারপরে ডিভিশন, মাল্টিপ্লিকেশন। তো অ্যাকচুয়ালি যেটা নিয়ম সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এদের কি বলা যায়, প্রিসিডেন্স আসলে সমান, এদের প্রিসিডেন্স হলো সমান। মানে ধরো কোথাও এরকম আছে এ প্লাস বি ডিভাইড সি। তুমি যদি টেবিলটায় খেয়াল করো, অ্যাডিশন এবং সাবট্রাকশনের হচ্ছে লোয়েস্ট প্রেসিডেন্স, আর মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, মানে যোগ বিয়োগের চেয়ে উপরে। তো আমি যদি এইটাকে ইভ্যালুয়েট করতে চাই,
অবশ্যই আগে আমাকে বি আর সি ইভ্যালুয়েট করতে হবে, সেই ফলাফলের সাথে এ কে যোগ করতে হবে। কারণ আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ডিভিশনের চেয়ে, প্লাস মাইনাসের চেয়ে ডিভিশন মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্স হচ্ছে উপরে। এখন ধরো তোমার একটা এক্সপ্রেশন আছে হচ্ছে এই রকম, এ ডিভাইড বি মাল্টিপ্লিকেশন সি। এখন তুমি যদি একটু খেয়াল করো, এই মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের প্রেসিডেন্স কিন্তু সমান। এখন তুমি কাকে আগে ইভ্যালুয়েট করো? তখন তোমাকে আশ্রয় নিতে হবে হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, লেফট অ্যাসোসিয়েটিভ, মানে হচ্ছে বাম থেকে ডানে যাইতে থাকবো আমি, যে আগে তাকে আগে ইভ্যালুয়েট করবো। যেহেতু দুইজনের প্রেসিডেন্ট সমান, তো আমি এ ডিভিশন বি আগে করব না বি মাল্টিপ্লিকেশন সি আগে করব? আমি বাম থেকে ডানে যাইতে থাকবো, যেটা আগে প্যাচে আমার এ বা এ ডিভিশন বি, এটা আমার আগে। তাইলে আমি আগে এইটাকে ইভ্যালুয়েট করব, তার ফলাফলের সাথে সি কে ইভ্যালুয়েট করব। এইটাকে বলে হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। ঠিক আছে? আবার দেখো রাইট অ্যাসোসিয়েটিভ আছে একটা, সেটা হচ্ছে এই যে এই পাওয়ার টু দি পাওয়ার হচ্ছে রাইট অ্যাসোসিয়েটিভ। যদি তোমার এরকম থাকে এ বি টু দি পাওয়ার, তাইলে আসলে কি হবে? এ টু দি পাওয়ার বি নাকি বি টু দি পাওয়ার এ? এই ডিসিশনটা নেওয়ার জন্য হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি দেখতে হয় আমাদের, রাইট অ্যাসোসিয়েটিভ, মানে আমরা ডান থেকে বামে যাইতে থাকবো। সো আসলে ইভ্যালুয়েট হবে হচ্ছে বি টু দি পাওয়ার এ। এটাকে বলে অ্যাসোসিয়েটিভিটি। আচ্ছা, তো আমরা আমাদের আগের জায়গায় ফিরে যাই। দেখো একটা এক্সপ্রেশন আমাদের দেয়া আছে, আমরা এই বরাবর এটাকে স্ক্যান করতে থাকবো। আমাদের বলা আছে যখন আমরা কোনো অপারেন্ড পাবো, জাস্ট কিছুই না, আমরা ওটাকে রেজাল্টে পুশ করে, রেজাল্ট পুশ না অ্যাকচুয়ালি রেজাল্টে লিখে ফেলবো। যেহেতু এ একটা অপারেন্ড, আমরা একে রেজাল্টে লিখে ফেলবো। তারপরে দেখো একটা অপারেটর পাইছি। অপারেটর পাইলে অনেক নিয়ম ছিল আমার, তার মধ্যে যদি তোমরা খেয়াল করো, একটা নিয়ম ছিল হচ্ছে যখন আমরা কোনো অপারেটর পাবো, তখন ইফ দ্য স্ট্যাক ইজ ইম্পটি অর দ্য টপ কন্টেইনস ওপেনিং ব্র্যাকেট, আমরা অপারেটরটাকে স্ট্যাকে পুশ করে দেবো। খেয়াল করো এই পজিশনে, প্রথম পজিশনে এই বরাবর কিন্তু আমার স্ট্যাকটা ইম্পটি আছে এখন। তো যখন আমি অপারেটরটা পাইলাম, তখন কিন্তু আমার স্ট্যাকটা ইম্পটি। তাহলে আর নিয়ম অনুযায়ী কি করব? আমরা আমরা জাস্ট স্ট্যাকে অপারেটর পুশ করব। এরপরে আমরা পাইলাম হচ্ছে বি। বি যেহেতু একটা অপারেন্ড, আমরা জাস্ট একে ফলাফলে লিখে দিব। এরপরে পাইলাম একটা মাল্টিপ্লিকেশন। এখন মাল্টিপ্লিকেশনকে আসলে কি করব? যেহেতু স্ট্যাকটা ফাঁকা না, ইম্পটি না, আবার স্ট্যাকের টপে কোনো ওপেনিং ব্র্যাকেটও নাই, তাহলে একে পুশ করব নাকি করব না? দেখো আমাদের একটা নিয়ম ছিল, আমার স্ট্যাকের টপে এখন কে আছে? অ্যাডিশন বা প্লাস আছে। আর আমি এখন পাইছি কাকে? মাল্টিপ্লিকেশন। আমি যদি একটু খেয়াল করি, এখানে একটা নিয়ম ছিল যে ইফ দ্য ইনকামিং সিম্বল হ্যাজ হায়ার প্রিসিডেন্স দেন দ্য টপ অফ দ্য স্ট্যাক, তাহলে কি হবে? ইনকামিং সিম্বলকে স্ট্যাকে পুশ করে দিতে হবে। আমরাও এখানে তাই করেছি, খেয়াল করো, আমরা জাস্ট ইনকামিং সিম্বলকে স্ট্যাকে পুশ করে দিয়েছি। একটা বিষয় খেয়াল করো, এই উদাহরণের স্ট্যাকটা কিন্তু আসলে এভাবে আগাচ্ছে, এ, তারপর বি, তারপর সি। তার মানে এইটা হচ্ছে এক্ষেত্রে টপ, আগেরটাই কিন্তু এই দিকেরটা টপ ছিল। এটা গতদিন বলেছিলাম যে এক্সাম্পল গুলো আসলে বিভিন্ন জায়গা থেকে নেয়া, সে এক এক জায়গায় এক এক ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, এছাড়া কিছুই না। তো আমাদের টপ হচ্ছে এই বরাবর। আচ্ছা, যেহেতু আমাদের মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স হচ্ছে এই যে স্ট্যাকে যে আছে টপে প্লাস তার চেয়ে বেশি, তো আমরা মাল্টিপ্লিকেশনকে এবার স্ট্যাকে পুশ করলাম। এরপরে পাইছি হচ্ছে আমরা একটা ওপেনিং ব্র্যাকেট। ওপেনিং ব্র্যাকেট পাইলে আমাদের কি করতে হবে? আমরা একটু নিয়মটা দেখার চেষ্টা করি তো। যদি ইনকামিং সিম্বল ইজ ওপেনিং ব্র্যাকেট, 3 নাম্বার রুল, তাহলে জাস্ট একে স্ট্যাকে পুশ করে দেবো। ইনকামিং সিম্বল যেহেতু ওপেনিং ব্র্যাকেট, আমরা একে স্ট্যাকে পুশ করে দিচ্ছি। আচ্ছা, সি কি জিনিস? সি একটা অপারেন্ড, কিচ্ছু করতে হবে না, জাস্ট রেজাল্টে আমি লিখে দিব সি, শেষ। স্ট্যাকে কোনো চেঞ্জ নাই। এরপরে আসে আমার হচ্ছে এই টু দা পাওয়ার অপারেটর। যেহেতু স্ট্যাকের টপে কে আছে? স্ট্যাকের টপে আছে হচ্ছে আমার একটা ওপেনিং ব্র্যাকেট। দেখি তো এই সংক্রান্ত কোনো রুল আমার আছে কিনা। যদি স্ট্যাকের টপ কন্টেইনস ওপেনিং ব্র্যাকেট, পুশ দ্য ইনকামিং অপারেটর অন টু দ্য স্ট্যাক। যেহেতু স্ট্যাকের টপে একটা ইনকামিং সরি ওপেনিং ব্র্যাকেট আছে, আমি জাস্ট অপারেটরটাকে পুশ করে দেবো স্ট্যাক। এরপরে পাইছি আমি ডি।
ডি হচ্ছে একটা অপারেন্ড, সে জাস্ট ফলাফলের মধ্যে লিখে দেব আমি। এরপরে পাইছি একটা মাইনাস। মাইনাস পাইলে কি করতে হবে? আমার প্রথম কাজ হবে হচ্ছে আমি স্ট্যাকের দিকে তাকাবো। স্ট্যাকের টপে আছে হচ্ছে একটা টু দি পাওয়ার। দেখি তো এই জাতীয় কোনো রুল আমার এখানে বলা আছে কিনা। যদি তুমি একটু খেয়াল করো দেখতে পারবা, আমরা জানি মাইনাসের প্রিসিডেন্স টু দি পাওয়ারের চেয়ে কম। মাইনাসের প্রেসিডেন্স টু দি পাওয়ার চেয়ে কম। 7 নাম্বার রুলটা খেয়াল করো। ইফ দ্য ইনকামিং সিম্বল হ্যাজ লোয়ার প্রেসিডেন্স দেন দ্য টপ অফ দ্য স্ট্যাক, পপ অ্যান্ড প্রিন্ট দ্য টপ অপারেটর। তার মানে আমার কাজ হবে হচ্ছে এখন, আমার কাজ হবে হচ্ছে এই যে, যেহেতু মাইনাসের প্রেসিডেন্স হচ্ছে টু দা পাওয়ারের চেয়ে কম, so আমি টু দা পাওয়ারকে পপ করে কোথায় দিব, জাস্ট রেজাল্টে লিখে দিই। এবং কি করতে হবে আমার, পুশ মাইনাস টু দ্য স্ট্যাক। ও, প্রথমে হচ্ছে আমি তুলবো, তোলার পরে দেখবো যে যে আছে আমার এখন টপে যে আছে তার সাথে আমি আবার মাইনাসকে কম্পেয়ার করব। যদি দেখতাম যে এখন টপে যে আছে তার চেয়েও মাইনাসের প্রেসিডেন্স কম, তাহলে বর্তমানে টপে যে আছে তাকেও আমি তুলে ফেলতাম। কিন্তু বর্তমানে টপে কে আছে? বর্তমানে টপে আছে একটা ওপেনিং ব্র্যাকেট। আমরা জানি ওপেনিং ব্র্যাকেট যদি টপে থাকে অপারেটরটা জাস্ট স্ট্যাকে পুশ হয়। এরপরে পাইছি একটা ই, যেটা হচ্ছে একটা অপারেন্ড, জাস্ট আমি একে রেজাল্টে লিখে দিছি। এরপরে পাইছি একটা ক্লোজিং ব্র্যাকেট। দেখো ক্লোজিং ব্র্যাকেট থাকলে কি ঘটে তার একটা বিস্তারিত নিয়ম কানুন এখানে লেখা আছে। If the incoming symbol is closing bracket, pop and print operators from the stack until a opening bracket is encountered. খেয়াল করো, এই যে একটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি, পপ মাইনাস ফ্রম দ্য স্ট্যাক। তার মানে আমি হচ্ছে যখনই আমি ক্লোজিং ব্র্যাকেট পাইলাম আমার স্ট্যাক হচ্ছে এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে। শুরুতে কে আছে? মাইনাস আছে। একে তুলে আমি জাস্ট লিখে দিলাম রেজাল্টে। এরপরে কি করব? এরপরে আমি দেখব যে কে আছে। কিন্তু আমি দেখতে পাইলাম যে এর আগে এরপরে আছে হচ্ছে একটা ওপেনিং ব্রাকেট। আমার নিয়মে বলা ছিল যে আমি ওপেনিং ব্রাকেট পাওয়া পর্যন্ত একটা 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 করে পপ করতেই থাকবো। যেহেতু আমি একটা পপ করার পরেই ওপেনিং ব্রাকেট পেয়ে গেছি, তো আসলে আমার আর কিছু করার নেই। ঠিক আছে। আর আমরা জানি যখনই কোনো ব্রাকেট আসে তখন আসলে ওটাকে আমরা রেজাল্টে সংযুক্ত করি না, বা স্ট্যাক থেকে পপ করে ফেলি। এখন তুমি যদি একটু খেয়াল করো, আমার সবগুলা কিন্তু আসলে স্ক্যান করা হয়ে গেছে, এই ব্র্যাকেট পর্যন্ত স্ক্যান করা হয়ে গেছে, কিন্তু আমার স্ট্যাক কিন্তু এখনো খালি হয় নাই। তাহলে কি করব আমি? জাস্ট একটা একটা করে রেজাল্টে যোগ করে দিব। কারণ তোমাদের কাছে হয়তো নিয়মটা একটু জটিল মনে হতে পারে, একটু ঠান্ডা মাথায় যদি তুমি প্র্যাকটিস করো, দ্যাট উড বি ভেরি ইজি। এখন এর আসলে কোনো শর্টকাট নিয়ম নাই, কোনো ট্রিক্স নাই, তোমাকে জাস্ট এই নিয়মগুলা মুখস্থ করতে হবে। একদম কি বলা যায়, নিয়মগুলো একদম আত্মস্থ করে ফেলতে হবে। অনেকগুলা নিয়ম, তো ঠান্ডা মাথায় আত্মস্থ করতে হবে। আর এই জাতীয় এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। স্লাইডে একটা দেয়া আছে মানে একটাই তা না, তুমি ইন্টারনেটে সার্চ করো, প্রচুর এক্সাম্পল পাবো। ওগুলা ধরে ধরে প্র্যাকটিস করতে হবে তোমাকে। এই নিয়মগুলো আত্মস্থ করতে হবে, এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। এর বাইরে আর কোনো উপায় নেই। আচ্ছা, আমাদের লাস্ট টপিক সেটা আমরা দেখলাম হচ্ছে ইনফিক্স টু পোস্ট ফিক্স। এখন আমরা দেখবো ইনফিক্স টু প্রিফিক্স। খুব কম সময়ই আমাদের দেখা হয়ে যাবে। কেন? দেখো, স্টেপ ওয়ানে কি বলা আছে, তোমাকে একটা ইনফিক্স দেয়া আছে। একটু আগে আমরা ইনফিক্স থেকে পোস্ট ফিক্স করছি। যখন আমাকে ইনফিক্স থেকে প্রিফিক্স করতে বলা, রিভার্স দা ইনফিক্স স্ট্রিং। আমাদের যে ইনফিক্স স্ট্রিংটা দেয়া আছে ওটাকে আমরা উল্টায় ফেলবো। যেটা শুরুতে আছে ওটা শেষে নেব, যেটা শেষে আছে ওটাকে শুরুতে নেবো। এরপরে উল্টানোর পরে ইন্টারচেঞ্জ দ্য লেফট অ্যান্ড রাইট প্যারেন্থেসিস। মানে কি? খেয়াল করো, এই এক্সাম্পলটাই যদি আমরা চাই, তুমি দেখো এটা তোমাকে দেয়া আছে, এটাকে রিভার্স করা মানে কি? জাস্ট আমি এটাকে শেষ থেকে শুরুর দিকে লেখা শুরু করব। এখানে একটা ব্রাকেট আছে, দেখো এই যে ব্রাকেটটা দিছি, তারপরে ই আছে, ই লিখছি, তারপরে মাইনাস আছে, মাইনাস, জাস্ট এটাকে উল্টাইছি। কিন্তু উল্টানোর পরেই আমার কাজ শেষ না। উল্টানোর পরেই আমার কাজ শেষ না।
এই ব্র্যাকেট গুলাকে আবার ইন্টারচেঞ্জ করতে হবে। দেখো এইটা কিন্তু একটা ক্লোজিং ব্র্যাকেট, কিন্তু আমাকে এটা বানাইতে হবে ওপেনিং ব্র্যাকেট। আবার এইটা যদি খেয়াল করো, এটা একটা ওপেনিং ব্র্যাকেট, কিন্তু আমি এটাকে বানাবো ক্লোজিং ব্র্যাকেট। বানানোর পরে এই যে যেই এক্সপ্রেশনটা পাবো, এর উপরে এখন আমি পোস্ট ফিক্সে যে রুল অ্যাপ্লাই করছিলাম হুবহু সেইগুলো। তার মানে হিসাবটা সোজা, ইনফিক্স থেকে পোস্ট ফিক্স যদি তুমি স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার কি চলে গেছে? লাবিব হোস্ট হয়ে গেছে। একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। তো আমরা এখানে ছিলাম যে ইনফিক্স থেকে প্রিফিক্স। শুনতে পাচ্ছ তো আমাকে নাকি? জি স্যার। জি ওকে, স্যার। স্যার বাসায় আসছি তো নেটে মাঝে মাঝে ঝামেলা করে। তো ইনফিক্স থেকে প্রিফিক্স আর ইনফিক্স থেকে পোস্টফিক্স এর মধ্যে নিয়ম সেম, শুধু যখন তুমি ইনফিক্স থেকে প্রিফিক্সে যাবা এইটাকে উল্টায় দিবা, গিভেন স্ট্রিংটাকে উল্টায় নিতে হবে, ব্র্যাকেট গুলাকে ইন্টারচেঞ্জ করতে হবে, তারপরে হুবহু পোস্ট ফিক্সের রুল অ্যাপ্লাই করতে হবে, এবং ফাইনালি গিয়ে আমাকে রেজাল্টটাকে উল্টায় দিতে হবে। তাইলেই কাজ শেষ। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এরপরে আর একটা টপিক তোমাদের এখানে আছে, যেটা আসলে এখন আমরা দেখবো না, এটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয়। এটা তোমরা এর আগে করছো টাওয়ার অফ হ্যানয়? না না স্যার। স্যার। দেখো নাই না? স্যার আগের টপিকটা একটু বলবেন, বুঝতে পারিনি ওইটা। ইনফিক্স থেকে প্রিফিক্স, জি স্যার। আমরা ইনফিক্স থেকে পোস্ট ফিক্স তো দেখেছি। প্রিফিক্সে আসলে ইনফিক্স থেকে পোস্ট ফিক্সের মতোই, শুধু কি করতে হয়, আমাকে যে একটা স্ট্রিং দেয়া থাকে, দেখো এটাকে রিভার্স করতে হয়। এটা আছে এ প্লাস বি, এর শেষে আছে ব্র্যাকেট, আমি এটার শুরুতে দেব ব্র্যাকেট। তারপরে আছে একটা ই, আমি এটার দ্বিতীয় পজিশনে দেব ই, মানে জাস্ট এই স্ট্রিংটাকে রিভার্স করে আমি এটা বানাবো। বানানোর পরে এই যে ব্র্যাকেট গুলো আছে, বানানোর পরে যে ব্র্যাকেট গুলো আছে, দেখো এইখানে একটা ওপেনিং ব্র্যাকেট আছে না, আমরা জাস্ট এটাকে, সরি ক্লোজিং আছে, এটাকে ওপেনিং বানাই দিই, মানে ব্র্যাকেট ইন্টারচেঞ্জ বলে একে। এই যে ব্র্যাকেটটা আছে ওপেনিং, এটাকে আমরা ক্লোজিং বানাই দিই। জাস্ট তারপরে আমরা নতুন কিছুই করতে হবে না, এই যে এই নিয়মগুলি আছে এই নিয়ম অনুযায়ী আমি কাজ চালিয়ে যাব। যাওয়ার পরে শেষে গিয়ে, একদম শেষে গিয়ে আমি জাস্ট আমার ফলাফলটাকে, এই যে পাইছি হচ্ছে এই ফলাফল, দেখো এটাকে জাস্ট উল্টায় দিলেই আমার প্রিফিক্স নোটেশন। এটাই হচ্ছে রুল, সেটা লেখাও আছে তোমাদের এখানে, সমস্যা নেই। তো টাওয়ার অফ হ্যানা আসলে আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, এটা তোমরা একটু দেখবা, যদি না বুঝতে পারো আমাকে জানায়। এটা খুবই পপুলার একটা পাজল, তুমি সার্চ করলেই পাবা। যদি না বুঝতে পারো আমাকে জানাও। তোমাদের স্ট্যাক মোটামুটি এই পর্যন্তই। তাহলে স্যার দেখো স্ট্যাকে আসলে, হ্যাঁ বলো। ইনফিক্স এক্সপ্রেশনটা স্যার দেখানো হয়নি ওই দিন।
মানে ক্লাস টাইম শেষ হয়ে গেছিল তো পরে স্যার ইনফিক্স দেখানো হয় নাই? ইনফিক্স এক্সপ্রেশনটা আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এইটা জাস্ট অনেকগুলা নিয়মের কম্বিনেশন, তোমাকে একটা একটা করে রুল দেখে দেখে আগাইতে হবে। এই যেটা লেখা আছে, তার আগে একটু আমরা সামারাইজ করে নিই যে আসলে কি কি পড়লাম আমরা স্ট্যাকে। স্ট্যাকে আমরা দেখেছি স্ট্যাক হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। তারপরে আমরা দেখেছি স্ট্যাকের পুশ অপারেশন, স্ট্যাকের পপ অপারেশন। তো স্ট্যাকের পুশ অপারেশনের সুডো কোড, পপ অপারেশনের সুডো কোড, এগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, টপ অপারেশন, এই জাতীয় অপারেশনগুলোর সুডো কোড তোমাকে জানতে হবে। এরপরে আমরা দেখেছি স্ট্যাক আসলে দুই ভাবে ইমপ্লিমেন্ট করা যায়, অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়, আরেকটা করা যায় হচ্ছে লিঙ্কড লিস্ট দিয়ে। তো তোমাকে আসলে দুই ধরনের ইমপ্লিমেন্টেশনই জানতে হবে। এই স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন শেষ হওয়ার পরে দেখো এখানে স্ট্যাকের অপারেশনগুলির কি বলা যায়, অপারেশনগুলির একটা টাইম কমপ্লেক্সিটি দেওয়া আছে। খেয়াল করলে দেখবা যে স্ট্যাকের মোটামুটি সব অপারেশনেই টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। শুধুমাত্র কোনো এলিমেন্ট যদি আমি স্ট্যাকে সার্চ করতে চাই তার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। কেন বলো তো? কারণ ওই অপারেন্টটা, ওই অপারেটরটা স্ট্যাকে আছে কিনা এটা বোঝার জন্য আমার একটা একটা করে তো পপ করতে হবে। এমনও হতে পারে যে সেটা স্ট্যাকের একদম শেষে আছে। সো আমার স্ট্যাকের সাইজ যদি n হয়, আমাকে n সংখ্যক বার পপ করতে হতে পারে। এই কারণে স্ট্যাকের সার্চ অপারেশনের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। ঠিক আছে, এরপরে তো দেখলাম অ্যারে ইমপ্লিমেন্টেশন আর হচ্ছে লিঙ্কড লিস্ট ইমপ্লিমেন্টেশন। আচ্ছা, এরপরে আমরা দেখেছি হচ্ছে কোনটা, কোথায় কোথায় কোথায়, এই যে দেখো রিজন লেখা আছে, ইফ মেইনটেইনড অ্যাজ এ ভ্যারিয়েবল আদারওয়াইজ অর্ডার অফ n ইফ ক্যালকুলেটেড ডাইনামিক্যালি। মানে তুমি যদি আলাদা একটা ভ্যারিয়েবল রেখে দাও, যে যখনই স্ট্যাকে কিছু পুশ করতেছো ওই ভ্যারিয়েবলের ভ্যালু তুমি ইনক্রিমেন্ট করে দিচ্ছ, তাহলে কিন্তু তুমি ভ্যারিয়েবল থেকেই দেখে নিতে পারবে যে সাইজ কত। খুব ভালো একটা কোশ্চেন করছো। আর যদি তোমাকে ওই ধরনের কোনো ভ্যারিয়েবল, আলাদা ভ্যারিয়েবল তুমি ইউজ না করো, তোমাকে যদি একটা একটা করে গুনতে হয়, তাহলে কিন্তু আবার অর্ডার অফ n। দেখো এখানে লেখাই আছে আদারওয়াইজ অর্ডার অফ n ইফ ক্যালকুলেটেড ডাইনামিক্যালি। ঠিক আছে, তোমাকে যদি আমি একটা স্ট্যাক দিলাম, কোনো ভ্যারিয়েবলে সাইজ ইনক্লুড করা নাই, বললাম যে স্ট্যাকের সাইজ কত বের করো, তোমাকে একটা একটা করে পপ করতে হবে আর গুনতে হবে, তখন আসলে অর্ডার অফ n দাঁড়ায়। আচ্ছা, এরপরে আমরা দেখেছি হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইভ্যালুয়েশন। অ্যারিথমেটিক এক্সপ্রেশন তিন ভাবে লেখা যায় আমরা দেখেছি, ইনফিক্স, পোস্টফিক্স, প্রিফিক্স, এই তিন ভাবে দেখেছি। এবং এদের ইভ্যালুয়েশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি। ইনফিক্সের ইভ্যালুয়েশনটা দেখাইতে দেখাইতে শেষ হয়ে গেছিল, সেটা আসলে এই মুহূর্তে দেখানো পসিবল না। এটা তোমরা একটু দেখে নিও, জাস্ট নিয়ম দেখে দেখে আগানো ছাড়া আর তেমন কিছু না। এরপরে আরেকটা টপিক আমরা দেখলাম, সেটা হচ্ছে প্রিফিক্স থেকে পোস্টফিক্স, বা একটা হচ্ছে ইভ্যালুয়েশন, একটা হলো কনভার্সন। আমরা ইভ্যালুয়েশন দেখেছি, আরেকটা টপিক হলো কনভার্সন। সেটা হতে পারে প্রিফিক্স থেকে পোস্টফিক্স, হতে পারে পোস্টফিক্স থেকে প্রিফিক্স, হতে পারে ইনফিক্স থেকে প্রিফিক্স, অথবা ইনফিক্স থেকে পোস্টফিক্স। তো এই হচ্ছে আরেক টাইপের কোশ্চেন আর কি, যে কনভার্সন। তাহলে আর তো তোমাদের কাজ, তাহলে আমি দুইটা দিলাম, এক হচ্ছে টাওয়ার অফ হ্যানা, এটা দেখবা। যদি তোমার মনে হয় যে না স্যার আমরা বুঝতেছি না, আমরা কালকে রাতে আবার বলবো, অথবা আমরা 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ যে কোনো দিন বসতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের পরীক্ষা 11 তারিখে অ্যাকচুয়ালি। তো 11 তারিখের আগেই কিন্তু তোমার মানে অফিস শুরু হয়ে যাবে, কিন্তু তারও আগে 5 তারিখ থেকে অফিস। তো আমরা যে কোনো সময় বসতে পারি, এর মাঝেও বসতে পারি, ছুটির মাঝে, আমার সমস্যা নেই। বাট যারা সনাতন ধর্মের আছো তাদের তো উৎসব থাকবে। তো তোমরা যদি বসতে চাও বসতে পারো, কোনো সমস্যা নেই। এবারে তোমার কাজ দিলাম আমি দুইটা, কি কি, এই যে ইভ্যালুয়েশন অফ ইনফিক্স এক্সপ্রেশন, এইটা এই অ্যালগোরিদম দেখে দেখে করার চেষ্টা করবা। আরেকটা দিলাম হচ্ছে টাওয়ার অফ হ্যানয়, টাওয়ার অফ হ্যানয় বোঝার চেষ্টা করবা। তোমার এই দুইটা পারা উচিত, যদি না পারো আমাকে বলবা, আমরা আবার বলবো, কোনো সমস্যা নেই। তাহলে যদি সামারাইজ করি, মোটমাট কোনটা আমরা কোনটা পড়েছি বলছেন, অ্যারে। নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছিল। আচ্ছা, আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি দুইটা কাজ নিজে করে নিতে বলেছি। একটা হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশনের ইভ্যালুয়েশন,
আরেকটা হচ্ছে টাওয়ার অফ হ্যানয়, এই যে শেষে একটা টপিক আছে টাওয়ার অফ হ্যানয়। যদি তোমরা বুঝে নিতে পারো দ্যাটস ভেরি গুড, যদি মনে করো না স্যার বুঝতেছি না, আমি তোমাদের নিয়ে বসবো, তোমরা যে সময় বসতে চাও বসতে পারো, কোনো সমস্যা নেই। যেটা বললাম সেটা হচ্ছে আমরা মিডের জন্য পড়েছি হচ্ছে অ্যারে, পড়েছি স্ট্রিং, পড়েছি লিঙ্কড লিস্ট, পড়েছি স্ট্যাক। যদিও কিউটা আসলে আমরা কাভার করতে পারি নাই, সমস্যা নেই, কিউ আমরা মিডের পরে কভার করে ফেলবো। সো এই চারটা টপিকের উপরেই তোমাদের মিড এক্সাম হবে। ইন দ্য মিন টাইম যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা মনে হয় স্যার কোনো টপিকের সমস্যা আছে একটু বোঝানো দরকার, আমাকে একটা টাইম স্লট বের করে দিও, স্যার এই সময় আমরা বসতে চাই, আমরা বসতে পারবো। ঠিক আছে? আর হচ্ছে কি, বই 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 থেকে পড়তে হবে। ঠিক আছে? আমি কিন্তু কিছু, যেমন এটা স্লাইড থেকে পড়াইছি, কিছু টপিক বোর্ডে পড়াইছি, তো ভাবার কোনো কারণ নাই যে বোর্ডে যতটুকু লিখছি খালি ওইটুকুই পড়া। ওটা তোমাকে বোঝানোর জন্য লিখেছি। তো তোমাকে টপিকটা পড়তে হবে বই থেকে। যখন তুমি বই থেকে পড়া শুরু করবে দেখবা খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো আসলে ক্লাসে জানানো সম্ভব হয় না। ওর বইয়ের শেষে কিছু এক্সারসাইজ আছে, ওগুলাও দেখবো। ঠিক আছে? আমি চেষ্টা করব একটা কোয়েশ্চেন লিস্ট প্রোভাইড করার, যদি সম্ভব হয়। আর সম্ভব না হলে তোমরা বই থেকে, বইয়ের শেষে যে এক্সারসাইজ আছে ওখান থেকে প্র্যাকটিস করবে। ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার। ওকে, আর এখন তোমরা যে কাজটা করবা সেটা হলো তোমাদের এই চ্যাট বক্সে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলা লিখে দিবা দ্রুত, 1 মিনিটের মধ্যে। মানুষ আছে তোমরা 28 জন, সো আমি 28টা অ্যাটেন্ডেন্স চাই, এর বেশি। স্যার লিঙ্ক লিস্টের যে চারটা টাইপ আছে স্যার, চারটা টাইপে কি ইনসারশন, ডিলিশন এন্ড হচ্ছে আপডেট হ্যাঁ, করা ওই লাগবে? 4 টাইপের জন্য আসলে তোমাকে অপারেশন গুলি পারফর্ম করতে পারতে হবে। তবে তুমি সার্কুলার লিঙ্ক কি পড়া লাগবে? সার্কুলার পর্যন্ত পড়বা, তোমাদেরকে সার্কুলার ডাবলি লিঙ্কড লিস্ট, ওটা আমি বলছিলাম যে এখনই লাগবে না, ওইটা ব্যতীত বাকিগুলো পড়বো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, স্যার আমাদের থিওরির জন্য কি সবকিছু সুডো কোডে লেখা লাগবে? সুডো কোডে লিখো, সি প্লাস প্লাস কোডে লিখো, সমস্যা নেই। ঠিক আছে? স্যার। কিন্তু পারো কিনা ওটাই আমি দেখতেছি। আচ্ছা, লেখা হয়েছে সবার না? রোল নাম্বার, আশা করি সবার রোল নাম্বার লেখা হয়ে গেছে। তো ঠিক আছে, আসসালামু স্যার। আজকে, হ্যাঁ বলো। স্যার আমি একটু আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম আর কি। হ্যাঁ বলো, পার্সোনালি বলতে চাও? জি স্যার, এমনি হলে পার্সোনালি বলা যায় স্যার। আমি বলতেছিলাম যে স্যার, আমি কি হ্যাঁ, চাইলে এখন স্যার আমার সার্টিফিকেটটা তুলতে পারবো একটু? কোথায় যাবো সার্টিফিকেট তুলে? না স্যার, যাবো না, এমনি স্যার একটু দরকার ছিল আর কি, দু একদিনের জন্য। এইটা তো আসলে একটু কথা বলতে হবে, কারণ এই রকম আসলে 2-1 দিনের জন্য তোলার কোনো নিয়ম নাই, কোনো একটা ঘটনা ঘটলে তুমি তুলে নিতে পারো। না আচ্ছা স্যার, আমি একটা এমনিতে কথা বলে, স্যার হ্যাঁ অফিস যদি 5 তারিখ থেকে চালু হয় তাহলে কি স্যার আমি ওইখানে ডিরেক্ট কথা বলবো নাকি স্যার এমনি তোলা যাবে হ্যাঁ না? হ্যাঁ, আমিও কথা বলে রাখতেছি, তুমি একটু ওখানে গিয়ে কথা বললেই হবে। খোরশেদা আপাকে চিনো? খোরশেদা আপা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওনার সাথে কথা বলবো আগে, তাইলেই স্যার, হবে। বেশি আর্জেন্ট ছিল আর কি, এই জন্য স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। আর উনি যদি কিছু বলে তোলা যাবে না হ্যান ত্যান, আমাকে জানাও, আমি ওনার সাথে কথা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। বলবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের, ভালো স্যার থাকো তোমরা। হ্যাঁ স্যার বলো। স্যার থিওরি কোশ্চেন কেমন হতে পারে? থিওরি কোশ্চেন কেমন হতে পারে, ওই যে বললাম বইতে কিন্তু ইসে থিওরি কোশ্চেন দেয়া আছে। থিওরি কোশ্চেন কেমন হতে পারে যে একটা এক্সাম্পল দিই just বোঝার জন্য, যেমন অ্যারে আর লিঙ্ক লিস্টের পার্থক্য লিখতে বলতে পারি। বলতে পারি যে লিঙ্ক লিস্টের সুবিধা আর অসুবিধা কি। আমি তোমাকে বলতে পারি অ্যারে এর সুবিধা অসুবিধা কি কি। আমি বলতে পারি লিঙ্ক লিস্ট এবং অ্যারের ক্ষেত্রে যে অপারেশনস গুলি আছে, অপারেশনস গুলির নাম লেখো, পাশে অ্যারের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত লেখো, লিঙ্ক লিস্টের টাইম কমপ্লেক্সিটি কত লেখো। ঠিক আছে?
আমি তোমাকে বলতে পারি ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে কনভার্ট করার যে অপারেশন, তার স্টেপ গুলি লেখো। আমি এক্সাম্পল সলভ করতে দিলাম না, আমি স্টেপ গুলি লিখতে বললাম, এই জাতীয়। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো বলো, স্যার সবাই টাইম বলো। কমপ্লেক্সিটি কি শুধুমাত্র হচ্ছে আহ, মানে আপনি যেরকম করে হচ্ছে প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে দেখাইছে নোটটা পড়বো নাকি আলাদাভাবে টাইম কমপ্লেক্সিটি পড়া লাগবে? আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু পড়াইছি তাতে, যতটুকু পড়াইছি ওভাবেই লিখবা, সমস্যা নেই। আর টাইম কমপ্লেক্সিটির উপরে তোমাদের মোটামুটি 1 থেকে 1.5টা ক্লাস হবে। ঠিক আছে, তখন আমরা বিস্তারিত একদম হাতে কলমে ক্যালকুলেশন করা শিখবো যে টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করে। এখন তুমি বুঝতে পারছো টাইম কমপ্লেক্সিটি কি, কেমনে বের করা যায়, তখন আমরা ম্যাথমেটিক্যালি দেখবো। ঠিক আছে, আপাতত জাস্ট লিখতে পারলেই হবে। আর কোনো কোশ্চেন বলো তো? স্যার ওই যে আপনি যেটা বইয়ের পিডিএফ দিছিলেন ওইটা থেকে পড়বো না হ্যাঁ যেটা হ্যাঁ, কিনতে বলছিলেন ওইটা থেকে? যেটা বইয়ের পিডিএফ দিয়েছি ওটা থেকে বলবো। আচ্ছা ঠিক স্যার। আছে, তুমি যদি একটু প্রোঅ্যাক্টিভ হও, তুমি যদি খেয়াল করো, হয়তো তোমরা বুঝো নাই যে তোমাদের মিডে যেই কোয়েশ্চেন, মিড না, সিটিতে যেই কোয়েশ্চেন আমি দিয়েছিলাম ওগুলা কিন্তু দিয়েছিলাম হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন দেয়া হয়েছে তোমাদের যে বইটা কিনতে বলছে। তো যে যত বেশি প্রোঅ্যাক্টিভ সে তত বেশি সোর্স থেকে কোয়েশ্চেন কালেক্ট করে, সে তত বেশি কোয়েশ্চেন করে। ঠিক আছে, যে যত জায়গা থেকে পড়বে সে তত ভালো করার সম্ভাবনা থাকে। বুঝতে পারছি? আর কেউ কিছু জানতে চাও? স্যার অ্যারের হচ্ছে খালি বাবল সর্টটাই পড়তে হবে নাকি অন্য সর্টিং গুলো করবো? আর বইতে তো শুধু বাবল শটটাই ছিল না, ওটা পড়লেই হবে। আচ্ছা স্যার। এনিথিং এলস বলো তো? ঠিক আছে, তাহলে আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে আরো মিটিং দরকার আমাদের, তোমরা বলতে পারো। ঠিক আছে।